অবরুদ্ধ গাজায় টানা বোমাবর্ষণ, বাস্তুচ্যুতি আর মানবিক বিপর্যয়ের মধ্যেও বিশ্বাস ও শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত তৈরি হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার মাঝেই 500 ফিলিস্তিনি পবিত্র কোরআনে হাফেজ হয়েছেন। যুদ্ধের ধ্বংসস্তূপের ভেতর দাঁড়িয়েও এই অর্জন হয়ে উঠেছে গাজাবাসীর অটল মনোবলের প্রতীক। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। বোমার শব্দ আর আতঙ্কের মাঝেই গাজায় কুরআনে হাফেজ হয়েছেন 500 জন ফিলিস্তিনি। বৃহস্পতিবার গাজা সিটির আল শাতি শরণার্থী শিবিরে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্মাননা জানানো হয়। স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর আয়োজনে অনুষ্ঠানে অংশ নেন হাফেজদের পরিবার, আলেম, শিক্ষক ও শিবিরের বাসিন্দারা। উপস্থিত অনেকেই যুদ্ধের সময় একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন। বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট, নিরাপদ আশ্রয়ের অভাব এবং স্বজন হারানোর বেদনার মধ্যেই তারা কুরআনে হাফেজ হয়েছেন। অনেকেই ভিড়ঠাসা আশ্রয় কেন্দ্র, ক্ষতিগ্রস্ত ঘর কিংবা অস্থায়ী শ্রেণীকক্ষে মোমবাতির আলোতে পড়াশোনা চালিয়ে যান। বক্তারা বলেন, যুদ্ধকালীন সময়ে কুরআনে হাফেজ হওয়া শুধু ধর্মীয় অর্জন নয়, এটি ফিলিস্তিনি পরিচয় ও সংস্কৃতি রক্ষার এক নীরব প্রতিরোধ। দীর্ঘ অবরোধ ও ধারাবাহিক হামলার মধ্যেও স্বেচ্ছাসেবী উদ্যোগ ও পারিবারিক সহযোগিতায় গাজায় কুরআন শিক্ষার ধারাবাহিকতা বজায় এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে। আরাফাত ইয়াসার, RTV।